আজ আমেদাবাদে বৃষ্টি হয়নি, আজও কিন্তু কেকেআর পয়েন্ট পায়নি। হ্যাঁ, কেকেআরের অবস্থা বর্তমানে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে হবে, তবেই কিন্তু কেকেআর পয়েন্ট পাবে। কারণ আজকে আবারও গুজরাটের ঘরের মাঠে গিয়ে কেকেআরকে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে ফিরতে হলো। হ্যাঁ, পজিটিভ দিক কেকেআরের জন্য কিছু রয়েছে, সেখানে ক্যামেরন গ্রিনই একমাত্র পজিটিভ আজকে কেকেআরের জন্য, বাদবাকি সবটাই কিন্তু কেকেআরের জন্য অত্যন্ত নেগেটিভ হচ্ছে। সেখানে কিছুই কিন্তু কেকেআরের জন্য কিন্তু যাচ্ছে না, না যাচ্ছে ব্যাটিং, না যাচ্ছে বোলিং, না যাচ্ছে কিছু, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কেকেআরের অবস্থা এই বছর অত্যন্ত খারাপ। এই নিয়ে কিন্তু দেখতে দেখতে কেকেআর কিন্তু অনেকগুলোই ম্যাচ খেলে ফেললো, হাফ আইপিএল বলতে গেলে তাদের হতে চললো। সেখানে এখনও পর্যন্ত কেকেআর একটি ম্যাচও জেতেনি এবং এক্স সবসময় ভয়ঙ্কর সেটা দেখালো। শুভমান গিল কি দুর্দান্ত ইনিংসটাই খেললো কেকেআরের বিরুদ্ধে। তো আজকের যদি ম্যাচ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে টসে জিতে কিন্তু রাহানে প্রথমেই ভাই ব্যাট করার কে সিদ্ধান্ত নিতে বলেছিল জানি না। রাহানে ভাবে যে আমাদের কিছুই তো হচ্ছে না, যদি আমরা একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে রাখতে পারি তাহলে কিন্তু হয়তো গুজরাটকে আমরা প্রেসারে ফেলতে পারবো। কারণ গুজরাটের ব্যাটিং বলতে গেলে কিছুটা হলেও উইক রয়েছে, সেখানে কিন্তু খুব যে ভালো ব্যাটিং কিছু রয়েছে সেরকম কিন্তু নয়। তো সেই কারণে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং যেটা চেঞ্জ হবে কেকেআরের জন্য তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে ফিন অ্যালেনের পরিবর্তে টিম সাইফার্টকে নিয়ে আসা। তো রাহানে এবং টিম সাইফার্ট ওপেন করতে এসে টিম সাইফার্ট কিন্তু বড় রান করতে ব্যর্থ হয়। 14 বলে 19 রান, বড্ডই কম রান, সেখানে কিন্তু সে আউট হয়ে যায়। রাবাদার বলে গ্লেন ফিলিপস কিন্তু ভালো ক্যাচ নেয় এবং প্রথম বলেই কিন্তু আউট হয়ে যায়। মোহাম্মদ সিরাজের বলে রাবাদা কিন্তু ক্যাচ নেয় আজিঙ্কা রাহানের, সেখানে কিন্তু ওপেনাররা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং তার সাথে রঘুবংশীও কিন্তু স্ট্রাগল করে, 4টে বল খেলে এবং 8 রান করে আউট হয়ে যায়। তো সেখান থেকে পরপর যখন উইকেট পড়ছিল মনে হচ্ছিল কেকেআরের অবস্থা তো খুবই খারাপ, কেকেআর কিন্তু হয়তো আজকে দেখতে গেলে 100 রানও করতে পারবে না, এরকম একটা কেকেআরের অবস্থা ছিল। তো যাই হোক, সেখানে পরিত্রাতা হিসাবে কিন্তু রহমান পাউল, ক্যামেরন গ্রিন কেকেআরকে অন্তত ম্যাচে এনেছিল। সেখানে রহমান পাউল কিন্তু 20 বলে 27 রানের একটা ভালো ইনিংস খেলে, সেখানে অশোক শর্মার বলে কিন্তু সে ক্যাচ তুলে দেয় এবং মোহাম্মদ সিরাজ কিন্তু একটা ভালো ক্যাচ নেয়, রহমান পাউল আউট হয়ে যায়। অনুকূলের সঙ্গে কিন্তু ক্যামেরন গ্রিন পার্টনারশিপ তৈরি করে, সেখানে ক্যামেরন গ্রিন কিন্তু একটা সময় 27 বলে 29 বলে 27 এরকম একটা কিছু ছিল, সেখান থেকে সে কিছুটা হাত চালিয়ে খেলে এবং শেষ 28 বলে 50 রান করে কিন্তু কেকেআরকে একটা সম্মানজনক অন্তত স্কোর 180-র কাছাকাছি নিয়ে যায়। সেখানে কিন্তু সে 79 রান করেছে এবং সেখানে 4 মেরেছে কিন্তু 7টা এবং 6 মেরেছে সেখানে 4টে। এবং শেষের দিকে আমরা ভাবলাম হয়তো রিঙ্কু কিছু করবে। ভাই, রিঙ্কুকে কেন দলে নেওয়া হয়? মানে ওই 11 জন প্লেয়ার করতে গেলে 1-2জনকে এরকম দলে নিতে হয়, সেরকম এখন রিঙ্কু হয়ে গেছে। ব্যাটিংয়ে কিছুই আসছে না, আজও কিন্তু 1 রানে আউট হয়ে যায়। রমনদীপ কিন্তু একটা ভালো ক্যাম্প খেলে, সেখানে কিন্তু 8 বলে 17 রান করে এবং কেকেআর শেষ পর্যন্ত কিন্তু টুকটুক করে রান করতে করতে 180 রান করে ফেলে। এবং কেকেআর ফার্স্ট ইনিংসে যা ডট বল খেলেছে দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। কেকেআর কিন্তু টোটাল 57টা ডট বল খেলেছে, তার মানে 10 ওভার ধরতে গেলে কেকেআর খালি ডট বল খেলেছে, আর বাকি 10 ওভারে কেকেআর 180 রান করেছে। তো এই অত ডট বল না খেলে যদি আরও 20-30টা বেশি রান করতে পারতো তো ডেফিনেটলি সেটা কিন্তু কেকেআরের জন্য ভালো হতো। এত বেশি ডট বল খেলেছে, সেটাকে নিয়ে আর কিছু বলার নেই। আর অপর দিকে যদি আমরা কথা বলি গুজরাটের ব্যাটিং নিয়ে, সেখানে কিন্তু গুজরাটের ব্যাটিংয়ে সাই সুদর্শন এবং শুভমান গিল একটা দুর্দান্ত সেখানে ব্যাটিং করে। হ্যাঁ, প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটু সময় নিয়ে গিল খেলছিল, কিন্তু তারপরে গিলের যে বিধ্বংসী ইনিংস সেটা পরে আসছে। তার আগে সাই সুদর্শনের কথা বলি, সেখানে কিন্তু 16 বলে 22 রান করে এবং সুনীল নারিনের বলে কিন্তু কার্তিক তাগি ক্যাচ ধরে, সেখানে সাই সুদর্শন আউট হয়ে যায়। তারপর বাটলারের সঙ্গে কিন্তু গিল আবার পার্টনারশিপ শুরু করে, সেখানে বাটলার কিন্তু আবারও সেই বলছিলাম বরুণ চক্রবর্তীর শিকার হয়, সেখানে বরুণকে উইকেট ছুঁড়ে দেয় এবং ক্যামেরন গ্রিন কিন্তু ভালো একটা ক্যাচ নেয়, সেখানে কিন্তু জস বাটলার কিন্তু 25 রান করে আউট হয়ে যায়। ওয়াশিংটন সুন্দরের সঙ্গেও কিন্তু একটা পার্টনারশিপ শুরু করেছিল, সেখানে শুভমান গিল, সেখানে ওয়াশিংটন সুন্দরও কিন্তু 13 বলে 13 রান করে আউট হয়ে যায়। কিন্তু শুভমান গিল কিন্তু আজকে 100 রান করতে চেয়েছিল, গিলের জন্য খারাপ লাগছে 100 রান হলো না। তো সেখানে কিন্তু গিল 50টা বল খেলেছে এবং সেখানে কিন্তু 86 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললো। তো এটাই কিন্তু গিলকে অন্যান্য প্লেয়ারদের থেকে আলাদা করে। প্রথম 2টো ম্যাচ স্ট্রাগল করলেও শেষ 3টে ম্যাচে 50 এবং
এক্স দলের বিরুদ্ধে কিন্তু তার যে এই আজকে ইনিংস, দুর্দান্ত ইনিংস ছিল, সে 172-এর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছে। অপরদিকে 25 কোটির ক্যামেরন গ্রিনও ছিল, সে কিন্তু যখন উইকেট পড়ে যাচ্ছে ধরে খেলেছে, সে কিন্তু 143-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো এই জায়গায় স্ট্রাইক রেট কিন্তু ভালো করতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। এবং যদি বোলিংয়ের কথা বলি তো অবশ্যই গুজরাটের বোলাররা কিন্তু খুবই ভালো বল করেছে, বিশেষত কাগিসু রাবাদা দুর্দান্ত স্পেল করে গেল। 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 3টে বড় উইকেট নিয়েছে। মোহাম্মদ সিরাজও কিন্তু দুর্দান্ত স্পেল করেছে, 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা সেও কিন্তু 4 ওভারে 32 রান দিয়ে একটি উইকেট পায়। এবং অশোক শর্মা সেও কিন্তু বোলিং একটু বেশি রান দিয়ে ফেলেছে, 4 ওভারে 45 রান, কিন্তু সেও 2টো উইকেট পায়। রাশিদ খান মনে হচ্ছিল যে উইকেট হয়তো রাশিদ হয়তো পাবে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রাশিদ খানও কিন্তু 4 ওভারে 44 রান দিয়ে ক্যামেরন গ্রিনকে সে কিন্তু আউট করে এবং শেষ পর্যন্ত তাও উইকেট পায়। এবং যদি কেকেআরের বোলারদের মধ্যে কথা বলি তো কেকেআরের বোলারদের মধ্যে কিন্তু কার্তিক ত্যাগী অনেকটাই বেশি রান দিয়ে ফেলে, সেখানে 4 ওভারে 40 রান দেয়। সুনীল নারিন কিন্তু 4 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট পায় এবং দীর্ঘদিন বাদে ভরুণ অন্তত উইকেট পেল, সেখানে রান দিয়েছে 34 রান দিয়েছে, সেখানে কিন্তু 2টো উইকেট বরুণ চক্রবর্তী সে কিন্তু তুলতে আজকে সক্ষম হয়েছে। কিন্তু রাহানের ক্যাপ্টেনশিপ নিয়ে ভাই কিচ্ছু কথা বলার নেই, আলাদা লেভেলের ক্যাপ্টেনশিপ। এমনভাবে প্লেয়ারদের বোলিং স্পেল ব্যবহার করলো, সেখানে গিয়ে শেষ ওভারে কাকে বল দেবে। আর ক্যামেরন গ্রিন তো আজকে বল করেনি, অনুকূলকে যে দেবে সেখানে স্পিনারকে দেওয়াটাও রিস্ক হয়ে যাবে এবং রানও নেই। তো সেখানে ভাই রমনদীপকে বল করানো হলো। আইপিএলে রমনদীপ কবে বল করেছিল খুব একটা মনে পড়ছে না। কেকেআরের হয়ে তো এই সিজনে তো নয়, গত সিজনেও তো কেকেআরের হয়ে বল করেছিল বলে মনে নেই। সেখানে হ্যাঁ রমনদীপ ডোমেস্টিকে কিছু উইকেট পেয়েছে, তো সেই কারণে রমনদীপকে নিয়ে আসা হয় এবং রমনদীপ প্রথম বলেই গিয়ে সেখানে ওয়াইড বল করে। পরবর্তী সময় গ্লেন ফিলিপস সে কিন্তু একটা বড় শট হাঁকাতে গিয়ে আর যাই হোক রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে শাহরুখ খানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয় এবং শাহরুখ খান ইজিলি কিন্তু ম্যাচ বার করে দেয়। মানে কেকেআরের জন্য কোনো কিছুই ক্লিক করছে না। তোমরা যেটা দেখবে যে হ্যাঁ ফিল্ডিং যেদিন ভালো হচ্ছে সেদিন ব্যাটিং খারাপ হচ্ছে, যেদিন ব্যাটিং ভালো হচ্ছে সেদিন বোলিং খারাপ হচ্ছে, যে প্রত্যেকটা প্লেয়ার মিলে যে দলকে জেতাতে হবে সেই কাজটা কিন্তু কেকেআরের প্লেয়াররা করতে পারছে না। আজকে ক্যামেরন গ্রিন অন্য দিনের তুলনায় কিন্তু ব্যাটিংটা ভালো করেছে, ফিল্ডিং ভালো করেছে, তাকে তো বোলিং ব্যবহারই করলো না। তাকে অন্তত 2-1টা ওভার দিয়ে দেখতে পারতো, সেক্ষেত্রে কিন্তু অন্য প্লেয়ারদের ওভার কিন্তু থাকতো। এখানে যদি কার্তিক ত্যাগীর মতন প্লেয়ারের যদি একটা ওভার এখানে থাকতো তো লাস্ট ওভারে গিয়ে কিন্তু খেলা আরও ইন্টারেস্টিং হতো, কিন্তু কিছু বলার নেই। এখানে কিন্তু জঘন্য ক্যাপ্টেনশিপ এবং আজকে ক্যাপ্টেন রানও পায়নি। এত ম্যাচ হেরে যাওয়ার পরও যদি ক্যাপ্টেন পরিবর্তন না করার হয় তাহলে কেকেআর কিন্তু এই বছরে কোনো ম্যাচ জিততে পারবে বলে তো মনে হয় না। এবং হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কেকেআরের যে বর্তমান কোচ রয়েছে অভিষেক নায়ার, তার যেটা রেকর্ড যে কোনো দলেই কোচিং করিয়েছে কেন সেই দলকে কিন্তু একদম শেষের দিক থেকে ফার্স্ট করেছে। তো সেক্ষেত্রে কেকেআরও কিন্তু সেই শেষের দিক থেকে ফার্স্ট হতে এবছর চলেছে, সেটুকু বলাই যায়। তো আজকেও কেকেআর ম্যাচ হারলো, তোমরা ম্যাচ নিয়ে কী বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।